নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে। এই শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 26শে নভেম্বর 2025 বুধবার 11:27 অর্থাৎ সকাল 11:27 বুধবার শুক্র গ্রহ 26শে নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই শুক্র গ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার 20শে ডিসেম্বর পর্যন্ত। 20শে ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত থাকবে। কিছু রাশির জন্য ভালো হবে, কিছু রাশির একটু সতর্ক থাকতে হবে, কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হতে পারে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয়। বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর। সুতরাং এই বৃশ্চিক রাশির ঘরে যে শুক্র গ্রহ গোচর করবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব, মঙ্গল, অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব, গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে। এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে, সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারক, সৌন্দর্যের কারক, কামনার কারক। এই সে সূর্য শুক্রের সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই সিচুয়েশনে এই যে আগামী 25 দিন অর্থাৎ 26শে নভেম্বর টু 20শে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন তো একটু জেনে নি। বৃষ রাশি, আপনার সপ্তম ভাবে এই ট্রানজিট আপনার রিলেশনের জায়গা, যাকে বলে পার্টনারশিপের সম্পর্ক, ব্যবসার জায়গা, বিয়ের জায়গা, এই যে হলো আপনাকে এই জায়গাটা এখানে বিচার হচ্ছে। অর্থাৎ আপনার ভাবনার চিন্তা, আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, কোনো ফ্যাশনেবল কোনো ব্যবসা বা যেই ধরনের ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু এর প্রভাব পড়বে। সে ভালো হতে পারে, মন্দ হতে পারে। সবসময় যে খারাপ বলছি তা না। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। যদি আপনি বিবাহিত পার্টনার সাথে কথাবার্তা বলাতে সচেতন থাকবে, কেন এখানে সূর্যদেব বসে আছে এবং মঙ্গলদেবও বসে আছে। সুতরাং এটা মাঝে মাঝে আপনার রিলেশনে যেটা ডিস্টার্ব, দীর্ঘদিন আপনার পুরোনো কোনো বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে। কারণ আপনি হয়তো ভুল স্টেপ নিয়ে ফেলতেন। বৃষ রাশির লোকেরা দেখা গেল আপনার সাথে সম্পর্ক খুব ভালো ছিল কারোর সাথে, বন্ধুত্বের সঙ্গে, সেই বন্ধুর সম্পর্ক হয়তো কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যাবে। সে কিন্তু ডিউটি ইউর থিঙ্কিং ইউর সিচুয়েশন, এটা কিন্তু আপনার মেনটেন করতে। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার কি ভুলের জন্য সেটা নষ্ট হয়, সেটা অবশ্যই রেক্টিফাই করাটা প্রয়োজন হবে, নাহলে সুসম্পর্ক আপনার নষ্ট হতে পারে। পার্টনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, পার্টনার আপনার নিজের শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, মাথাটা গরম, প্রেশারটা বেড়ে যেতে পারে, এগুলো হতে পারে। ভুল চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে, এগুলো কিন্তু আপনার মধ্যে ভীষণ সাফার করতে হয়। কিন্তু আপনাকে অবশ্যই জল বেশি ক্ষেত্রে, সহজপাচ্য খাবার ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, সংযত থাকতে, ইমোশনটা কন্ট্রোল রাখতে হবে, কথাবার্তার মধ্যে আপনার ভদ্রস্থ ভাব রাখতে হবে, কথাবার্তা ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে। কারণ আপনার কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য আসে, ইরিটেটেড ভাব এসে যাবে, এগুলো কিন্তু আপনার হবে। এবং এই সময় কিন্তু শুক্রের এই সিচুয়েশনে আপনাকে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনার আকর্ষণীয় ক্ষমতা বাড়বে, আপনার মধ্যে আপনার প্রেজেন্টেশন ক্ষমতা বাড়বে, এবং তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেটা মেনটেন করতে হবে। আপনি যে তাড়াহুড়া করে কোনো কথা বলে ফেলেন, তাড়াহুড়া করে এমন কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, সেই কথা আপনার পরে অনুশোচনা করতে হতে পারে। অর্থাৎ 7th হাউস এই টার্মে আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু ভালো দেখাবে, ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো দেখাবে 7th হাউসের। কিন্তু সেই ঘরটা যে মঙ্গলের ঘর, সেই ঘরে বসে রয়েছে সূর্যদেব, সেই ঘরে বসে রয়েছে মঙ্গলদেব। আপনার সপ্তম হাউসে ট্রানজিট করলেও ঘরটা আপনার জন্য একটু নেগেটিভ সিচুয়েশন কাজ করতে পারে। সুতরাং আপনাকে অনেক বেশি কথা বলার আগে 5 বার ভেবে নেবে, সংযত থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং ফোন করে নেবেন। নমস্কার।